সামনে এবার মোদির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। বলে রাখি যে গাজার শান্তি সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু বলে আখ্যা দিয়ে তার প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য তিনি আজ প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এখন কি প্রতিক্রিয়া, যাই হোক সেই বিষয়কে কেন্দ্র করে কি বললেন আজ ডোনাল্ড ট্রাম্প, শুনুন। And we're behind you 100%. That's hungry. India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And I think that Pakistan and India are going to live very nicely together, right? That's not a very. They are. And they're two great, I tell you, leaders. Great leaders, as far as I'm concerned. And we're behind you 100%. That's hungry. India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি কিন্তু আজ ভারতকে মহান দেশ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তিনি বললেন যে ভারতকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি আমার খুব ভালো বন্ধু। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে বিস্তারিত বলতে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আজকে প্রধানমন্ত্রীকে প্রশংসা করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরে সেখানে শেহবাজ শরীফের কি বক্তব্য, কিংবা সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি কোথাও গিয়ে শেহবাজ শরীফকে খোঁচা দিতে চাইলেন, কি মনে হচ্ছে? দেখো, মিশরে গাজাতে শান্তি ফেরানো নিয়ে শান্তি সম্মেলনের আয়োজন করেছিল মিশরের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আচমকা নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেন, জানান যে ভারত একটা মহান দেশ, আর সেই দেশকে যে নেতৃত্ব দিচ্ছে সেই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। তারপরে তিনি আচমকা শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন, তার দিকে তাকিয়ে বলেন যে আপনি নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা করে চলবেন তো। শাহবাজ শরীফকে কিছুটা এই অস্বস্তিতে পড়তে দেখা যায় এই ভিডিওতে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য শুনে, তার এই প্রশ্ন শুনে আচমকা অস্বস্তিতে পড়ে যান। সে কিছুটা নিমরাজি অবস্থায় তাকে হাসতে দেখা যায় এবং তিনি ঘাড় নাড়েন। এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প তারপরে আরো বলেন যে আমি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছি, ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি, এবং তারপরেও নরেন্দ্র মোদীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলেছি যে তিনি যেন নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা করে চলেন, আগামী দিনে যেন কোনো যুদ্ধের পরিস্থিতি না তৈরি হয়। পাশাপাশি বর্তমানে আসিম মনির যে পাকিস্তানের সেনাপ্রধান, তার সাথে শাহবাজ শরীফের একটা টানাপোড়েন চলছে সম্পর্কের, কারণ আসিম মনির নাকি দেশের ক্ষমতা দখল করতে চাইছে বলেই পাকিস্তানের রাজনীতিতে খবর, আর সেই জন্য আসিম মনিরের সাথে একটা টানাপোড়েন চলছে। আসিম মনিরেরও ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প শান্তি সম্মেলনের মঞ্চ থেকে। তিনি বলেন যে আমার সব থেকে প্রিয় ফিল্ড মার্শাল হচ্ছে আসিম মনির, কিন্তু তিনি এখানে নেই, কেন নেই সেটা তিনি জিজ্ঞেস করেন শাহবাজ শরীফকে। শাহবাজ শরীফ তার কোনো উত্তর দিতে পারেনি। ফলে একদিকে নরেন্দ্র মোদীর প্রশংসা, অন্যদিকে আসিম মনিরের প্রশংসা। শাহবাজ শরীফকে যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে। আর এই ঘটনার পরে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যেভাবে শুল্ক হারকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, তাতে দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই জন্যই নরেন্দ্র মোদী গাজার শান্তি সম্মেলনে যোগ দেননি মিশরে, এবং সেখানে তিনি ভারতের প্রতিনিধিকে পাঠিয়েছেন। আর সেই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের কোথাও একটি আঘাত লেগেছে, তাই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী কতটা তার ঘনিষ্ঠ সেটা বোঝাতে গিয়েই শান্তি সম্মেলনে শাহবাজ শরীফের সামনে এই ধরনের মন্তব্য করেছেন। আর যার ফলে পাকিস্তানের মানে কতটা জায়গা পাকিস্তানের যে আমেরিকার কাছে রয়েছে এবং নরেন্দ্র মোদী না গিয়েও যে কতটা জায়গা তৈরি করেছে সেটাই স্পষ্ট হয়ে গেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতির জন্য বহুবার নিজেকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এবার গাজার শান্তি চুক্তির মঞ্চেও ভারত পাকে মজে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং মিশরে অনুষ্ঠিত গাজার শান্তি সম্মেলনে ফের একবার নিজের প্রশংসা করতেও এদিন শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। সে সময় ভারত পাক সংঘাত থামানোর বিষয়টিও তিনি উত্থাপন করেছেন। একাধিকবার রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প বলেছেন যে আমি আশা করি এরপর ভারত এবং পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে থাকবে, এবং সেক্ষেত্রে শেহবাজ শরীফও পেছন থেকে তাকে দেখা গেছে যে একটু হলেও মাথা নত করতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।